থেচা মহারাষ্ট্রের একটা কমন ডিশ। থেচা দিয়ে অনেক রকম রেসিপি হয়। আজকে বানাবো থেচা চিকেন। রেসিপি দেখার আগে মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কিন্তু। থেচা চিকেন বানাবার জন্য প্রথমেই 500 গ্রাম চিকেনকে নুন ও হাফ পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিয়েছি। এরপর একটা প্যানে 18 থেকে 20 কোয়া রসুন এবং 7টা কাঁচা লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়েছি। এমনভাবে ভাজতে হবে যাতে রসুন ও লঙ্কার গায়ে একটা কালো ভাজার দাগ পড়ে। বেশ কিছু রোস্টেড চিনেবাদাম দিয়ে আরও একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে তার সাথে বেশ অনেকটা ধনেপাতা দিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছি। মশলাটা কিন্তু মিহি করে বাটা যাবে না, ওটা ভারী কিছু দিয়ে থেতো করে একটা আধখ্যাচড়া মশলা তৈরি করতে হবে। এবারে প্যানে পরিমাণ মতো সাদা তেল গরম করে তাতে 2টো লবঙ্গ, 1 চামচ সাদা জিরা ও একটা তেজপাতা ফোড়নে দিয়ে মিহি করে কুচানো পেঁয়াজ ভাজতে দিলাম। পেঁয়াজে হালকা সোনালি রং ধরলে চিকেন দিয়ে ভালো করে চিকেনের সাথে পেঁয়াজ মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। 7 মিনিট পর ঢাকা খুলে 2 চামচ নুন দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিয়ে ঢাকা দিলাম। এবারে কিছুক্ষণ পর ঢাকা খুলে থেচা মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে 2 টেবিল স্পুন টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। এবারে খুব ভালো করে কষাতে হবে। এই পুরো কষানো প্রসেসটাই কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখে করতে হবে। কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে সেই সময় পরিমাণ মতো গরম জল অ্যাড করতে হবে। এবারে ভালো করে মশলার সাথে জলটা মিশে গেলে পর ঢাকা দিয়ে গ্যাস সিমে করে মাংসটা সেদ্ধ হতে দিতে হবে। 5-7 মিনিট পর দেখা যাবে যে মাংসটা পুরো সেদ্ধ হয়ে এসেছে এবং ঝোলটাও বেশ গাঢ় হয়ে এসেছে। সেই সময় ওপর থেকে মিহি করে কুচানো ধনেপাতা ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল থেচা চিকেন। এবারে গার্নিশিং এর জন্য অন্য একটা প্যানে 4 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কাকে সামান্য সাদা তেল দিয়ে একটু ভালো করে পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। এই রেসিপিতে সমস্ত মশলাটাকে আমরা না বেটে ভারী কিছু দিয়ে থেতো করে নেই বলে এটার নাম থেচা চিকেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিও।